বুনোবাবুকে বুনোর বাবা খাইয়ে দিল। বুনোবাবু ভালোই আছে, গরমের জন্য খুব কান্নাকাটি করে, তাই তো বাবা? আজ মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। আর এই নাকের দাগ এগুলো যাবে না, এগুলো অনেক বছর ধরেই ওর হয়ে গেছে, এগুলো আর যাবার না। এগুলোর খুজলির প্রবলেম ছিল। কালকে কি দুষ্টামি করেছে বাবার সাথে, রাত্রিবেলা উথাল পাথাল আধা ঘন্টা ধরে, আর বলার না সবার কাছে। আর ওর যা বুনোর বাবা ট্রিটমেন্ট করেছে, বুনোর বাবাকে তার জন্য হ্যাটস অফ। বুনোর বাবার মতন কিপটে মানুষ ওর পিছনে হাজার হাজার টাকা খরচা করেছে, হাজার হাজার টাকা। আমি যে পুরনো ভিডিওগুলো করেছি, প্রত্যেকটা ভিডিও যদি দেখা যায়, আর আগের চ্যানেল তো 2টো চ্যানেল ডিলিট হয়ে গেছে, সেই ভিডিও তো আর উদ্ধার করা সম্ভব না। জন্মের পর থেকে যে কত হাজার টাকা, হয়তো 1 লাখের কাছাকাছি ছাড়িয়ে গেছে ওর ওষুধ শুধু। ওর 3 বছর বয়স থেকে ও রোগে ভুগছে, আজ থেকে না। ওর 8.5 বছর হয়ে গেল, 3 বছর বয়স থেকে ওকে রোগে ধরেছে। কত ইউটিউবার আছে ওদের দেখিয়ে ভিডিও করে, ওরাই ওদের কন্টেন্ট, কিন্তু তবুও অত খরচা করে না। আর বুনোর বাবার আমার মতন মানুষ যারা নিজেদের পিছনে, বুনোর বাবা তাও নিজের পিছনে মাঝে হয়তো একটু খরচা করে ডাক্তারের পিছনে। আমি তো মরে গেলেও এত এত বড় বড় রোগ আমার শরীরে পুষে রেখেছি, 1 টাকাও ডাক্তারের পেছনে বুনোর বাবাকে খরচা করতে দেই না। কিন্তু বুনোর পিছনে শুধু এই দুর্গা পুজো 2024-এর যে দুর্গা পুজোটা গেল, তারপরে জানুয়ারিতে 25 পড়লো, এই দুর্গা পুজো থেকে এই অবধি 30-35 হাজার টাকা খরচা হয়ে গেছে ওর। দুর্গা পুজো এই 4-5 মাসের মধ্যে 3 বার টেস্ট, 6 থেকে 7 বার ডাক্তার কাছে নিয়ে যাওয়া। একদম লাস্টে ডাক্তার বলল ওর তো কিডনি, দেখো কিডনি যদি একবার খারাপ হয় তাহলে তো আর কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব না আমাদের পক্ষে। আর ডগিদের কিডনি ট্রান্সপ্লান্ট হয় কি না সেটাও পর্যন্ত ডাক্তার এই নিয়ে কিছু বলেও নি, আমরা এই নিয়ে কিছু জানিও না। খারাপ কিডনিটাকে ভালো করা যায় না, কিছু ওষুধ দিয়ে পরিস্থিতিটা নর্মালে রাখা যায়। তো ওর সমস্ত কোর্স কমপ্লিট, 4 বার 5 বার, হ্যাঁ সমস্ত কোর্স কমপ্লিট। একদম লাস্টে যখন গেল তখন ডাক্তার আর কিছু ওষুধ দিল। আর 2-3জন আলাদা আলাদা ডাক্তারের হাতে চলছিল। তো তোমাদের তো সবই বলেছি, একই হসপিটালে একবার এর কাছে যাচ্ছি, ওকে পাচ্ছি না, অন্যকে দেখাতে হচ্ছে, আবার তার কাছে যখন যাচ্ছি সে সেদিন আসছে না, আবার আরেকজনকে দেখাতে হচ্ছে, এরম করে করে চলছিল। তো এক একজনের ডাক্তারের এক এক মতামত, কেউ বলে নুন খাওয়াও, কেউ বলে নুন খাওয়াও না। ডাক্তার আরও কনফিউজ করে দেয়, পাগল করে দেয়। তো যাই হোক, লাস্টে বলল যে আর মারাত্মক কিছু প্রবলেম না হলে আর এত ওষুধ খাওয়ানোর দরকার নেই। ওষুধও আর নিতে পারছিল না, এত ওষুধ নিতে পারে নাকি এইটুকুনি শরীরে। 4-5 মাস ধরে কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছে, 12টা-13টা করে বার করে ওষুধ খাওয়াতে এক এক দিনে, খাওয়াতে খাওয়াতে আমার জীবন শেষ। তো আর পারছে না। তারপরে ওই লাস্টে 2-1টা ভিটামিন হ্যানা ত্যানা দিয়ে যদি কোনো বেশি প্রবলেম না হয় আর নিয়ে যাওয়ার কথা। আর ওই টাইমে বললো আর নিয়ে